সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 24-এর অঙ্কগুলো। কোন কোন অঙ্ক করব তোমরা এখানে দেখো। একের দাগের সব করব, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগের অঙ্কগুলো কিন্তু আজকে আমরা করে ফেলবো 316 পেজের। ঠিক আছে, তবে এই অঙ্কগুলো করবার আগে অবশ্যই কিন্তু তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। ঠিক আছে, কোষে দেখি 23.3-এর ভিডিও দেখবে, 23.1-এর ভিডিও দেখবে এবং সেইখানে আমি যে সূত্রগুলো বুঝিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো করে দেখবে, নইলে কিন্তু আজকের অঙ্ক তোমরা বুঝতে পারবে না। তো আমি পুরো ক্লাস 10-এর সমস্ত অঙ্কের ভিডিওর যে প্লেলিস্ট ডেসক্রিপশনে ক্লিক করো সেখানেও পেয়ে যাবে, আই বাটনে ক্লিক করো সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা স্টার্ট করে ফেলবো একের দাগ থেকে। তবে একের দাগের অঙ্ক স্টার্ট করবার আগে আমরা কিন্তু কনসেপ্ট ভালো করে বুঝবো, ধরে ধরে আজকের অঙ্কের যে অঙ্কের অধ্যায়ের দেখো আমাদের নাম কি রয়েছে, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সেই ব্যাপারটা পুরো ধীরে ধীরে বুঝবো, তারপরে কিন্তু অঙ্ক স্টার্ট করব। তাহলে চলো, আজকে আর একদম কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব ত্রিকোণমিতিক অনুপাত, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাতে। তো দেখো, আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করতে চলেছি সেই চ্যাপ্টারের নাম কি? সেই চ্যাপ্টারের দেখো নাম লেখা আছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে দেখো এখানে একটা কথা কিন্তু নতুন, পূরক কোণের। তাহলে পূরক কোণ মানেটা কি সেটা আগে আমরা জানবো। ঠিক আছে, তাহলে দেখো পূরক কোণ মানে হলো, ভাবো এই হলো একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই হলো একটা সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের এই যে কোণটা, এই কোণটাকে আমরা কত বলি? 90 ডিগ্রি কিন্তু আমরা বলি। ঠিক আছে, এই কোণটা হলো কত? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি কোণ মানে তাকে আমরা কি বলি? সমকোণ। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের তিনটে কোণের অনুপাত কত, তিনটে কোণের সমষ্টি কত হয় তোমরা বলো? তিনটে কোণের সমষ্টি, অর্থাৎ এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই তিনটে কোণের সমষ্টি হয় কত? 180 ডিগ্রি। এটা তো তোমরা জানোই। তাহলে তিনটে মিলিয়ে হয় 180 ডিগ্রি। তার মধ্যে এইটা একা যদি হয় 90, তাহলে এরা দুজন কত? এরা দুজন কত? তাহলে এরা দুজন মিলে হয় 90। ঠিক আছে, এই কোণটা আমি যদি এরকমভাবে নাম দিই এ বি আর সি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সি আর এ দুজন মিলে হয় 90। দেখো সি আর এ দুজন মিলে হয় কত? 90। ঠিক আছে, তাহলে পূরক কোণ মানে কি বলতো? পূরক কোণ মানে হলো দুটো কোণের যোগফল যদি হয় 90 ডিগ্রি তখন তাকে বলা হয় পূরক কোণ। বোঝা গেল? দুটো কোণ মিলে যদি হয় 90 ডিগ্রি তখন তাকে বলা হয় কি? পূরক কোণ। আর একটা যদি হয় 90 ডিগ্রি তখন তাকে কি বলা হয়? সমকোণ। বোঝা গেল? এবারে এই কোণটা ভাবো হতে পারে, আমি ধরে নিচ্ছি, ভাবো এই কোণটা হতেই পারে 60 ডিগ্রি। ঠিক আছে, আর এই কোণটা ভাবো হতে পারে 30 ডিগ্রি। দুজন মিলে কি হলো? 90 ডিগ্রি। তার মানে এই 60 আর 30 দুজন মিলে কি হচ্ছে? পূরক কোণ। বোঝা গেল তো? তো তোমরা আশা করি বুঝতে পারলে যে পূরক কোণ ব্যাপারটা কি। এইবারে আমাদের চ্যাপ্টারের নাম হলো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণ বুঝলাম, এবারে ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো সেটা আমি দেখবে তোমাদেরকে যখন চ্যাপ্টার কোষে দেখি 23.1 করিয়েছিলাম, সেখানে কিন্তু আমি ত্রিকোণমিতিক অনুপাত মানে কি সেগুলোকে কিন্তু লিখিয়েছিলাম। ঠিক আছে, তো আমি ছবিটাকে আরেকবার এখানে আঁকি, তাহলে তোমাদেরও বুঝতে দেখবে সুবিধা হবে। ঠিক আছে, আমি আরেকবার পরিষ্কার করে এখানে আঁকছি। তাহলে দেখো এই হলো একটা কি? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই হলো একটা সমকোণী ত্রিভুজ। আমি নাম দিচ্ছি এ বি আর এই জায়গাটাতে নাম দিচ্ছি সি। ঠিক আছে, এই কোণটা তো তোমরা জানোই কত হয়? 90 ডিগ্রি, সর্বদা মনে রাখবে। আর এই কোণটার মান যে কত তা তো আমি জানি না, তো আমি ধরে নিচ্ছি এই কোণটার মান হলো থিটা। ঠিক আছে, এবার তোমরা বলো এই যে সি কোণটা, এই যে সি কোণ বা থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কত কত হবে তোমরাই বলো। তোমরা তো 23.1 করেছো। ত্রিকোণমিতিক অনুপাত মানে কোনগুলো? দেখো ত্রিকোণমিতিক অনুপাত মানে তোমরা জানোই যে সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা মানে কি? সাইনকে আমরা বাংলায় কি বলি বলো তো? দেখো আমি এখানে থিটা লিখলাম, মানে এই কোণের পরিপ্রেক্ষিতে, এই কোণটা, এই কোণের পরিপ্রেক্ষিতে এইটা হলো কি? ভূমি, তাই তো? এটা হলো ভূমি। এইটা হলো কি? আমরা জানি লম্ব, তাই তো? আর এটা তো বলার দরকারই নেই, অতিভুজ, তাই তো? তাহলে সাইন মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব মানে কি বলো তো? লম্ব মানে হলো এই যে দেখো এবি, তাই তো? এবি বাই দেখো অতিভুজ। অতিভুজ মানে কি? অতিভুজ মানে হলো এসি। ঠিক আছে,
তাহলে আমি এরকমভাবে লিখে লিখে করি একটু একটু করে। লম্ব, লম্বর ল লিখি, অতিভুজের অ লিখি। ঠিক আছে, লম্ব মানে কত? এ বি, আর অতিভুজ মানে কি? এসি। বোঝা গেল? তারপরে বলো কজের পরে কি হয়? তারপরে ত্রিকোণমিতিক অনুপাতটা কি হয়? সাইনের পরে কি হয়? সরি, সাইনের পরে কি হয়? কজ হয়। তোমরা সবাই জানো কজ থিটা কোণের সাপেক্ষে তাহলে কত হবে? ভূমি বাই অতিভুজ। তোমরা সবাই জানো কজকে বাংলায় কি বলি? ভূমি বাই অতিভুজ। তাহলে বলো ভূমি দেখো কি? বিসি, তাই না? অতিভুজ মানে কি? অতিভুজ মানে হলো এই দেখো এ থেকে সি, অতিভুজ। বোঝা গেল? তারপরে দেখো তোমরা সবাই জানো তারপরে ত্রিকোণমিতিক অনুপাতটা কি হয়? কজের পরে হয় ট্যান। তাহলে ট্যানকে আমরা বলো বাংলায় কি বলে থাকি? ট্যানকে আমরা বাংলায় বলে থাকি কি? লম্ব বাই কি? ভূমি, তাই না? লম্ব বাই ভূমি। তাহলে লম্বর জায়গাতে আমরা কি লিখবো? লম্ব মানে এ বি, ঠিক আছে? ভূমি মানে কি? ভূমি মানে হলো বিসি, ঠিক আছে? তারপরে দেখো এবার আমরা উল্টোগুলো লিখবো। সাইনের উল্টোকে আমরা কি লিখি? তোমরাই বলো সাইনের উল্টো কি? কোসেক, তাই তো? তাহলে কোসেককে আমরা কি বলবো? সাইন মানে যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক মানে কি হবে? অতিভুজ বাই লম্ব, তাই না? তাহলে এটাও উল্টে যাবে। এবি বাই এসি ছিল, উল্টে গেলে কি হবে? এসি বাই এবি, এসি বাই কি বললাম? এবি। তাহলে এই আমরা লিখবো এসি বাই এবি। তারপরে দেখো কজের উল্টো লিখবো। তাহলে তোমরাই বলো কজের উল্টো কি হয়? কজের উল্টো হলো কি? সেক হয়, তাই না? সেক থিটা। তাহলে দেখো কজ মানে কি? তোমার ভূমি বাই অতিভুজ। তাহলে সেক মানে কি হবে? অতিভুজ বাই কি হবে? ভূমি হবে। উল্টে যাবে তো পুরো, তাই না? তাহলে একইভাবে বলো কজ মানে যদি হয় বিসি বাই এসি, তাহলে উল্টে গেলে কি হবে? এসি বাই বিসি। আশা করি বুঝতে পারলে। আবার দেখো একইভাবে 6 নম্বরে দেখবে ট্যান। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে ট্যানের ঠিক উল্টো আমরা কি লিখবো? ট্যানের আমরা উল্টো লিখবো কিন্তু কট। এগুলো কিন্তু আমি সব রিভিশন করছি, ঠিক আছে? তাহলে ভূমি বাই কি হবে? লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে কি হবে? এটাও উল্টে যাবে, বিসি বাই কি হবে? এবি হয়ে যাবে। বুঝতে পারলে তো? তাহলে এতদূর কিন্তু ব্যাপারটা আমরা পুরোটা জানি ঠিকঠাক, ঠিক আছে? এতদূর তোমরা আশা করি সবাই জানো। তাহলে এই যে আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো করলাম, এগুলো আমি সব কোন কোণের সাপেক্ষে করলাম বলো তো? খুব ভালো করে দেখবে। আমি কিন্তু করলাম সি কোণের সাপেক্ষে। সি মানে কি? থিটা কোণের সাপেক্ষে, ঠিক আছে? দেখো তাই জন্য দেখো আমি এখানে লিখেছি সাইন থিটা, থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে। বোঝা গেল? এইবারে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, তোমরা আমাকে বলবে। ধরে নেওয়া যাক এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটার মান যদি হয় 60 ডিগ্রি, তাহলে তোমরা আমাকে বলো এই কোণটার মান কত হবে? এই কোণটার মান যদি হয় 60, তাহলে এই কোণটার মান কত হবে? সর্বদা জানবে এই কোণটা, ভাবো আমি যদি নাম দিই এ আর এই জায়গাটাতে নাম দিই বি, তাহলে এই এ আর বি দুজন মিলিয়ে কত হয়? আমি তোমাদেরকে বলেছি দুজন মিলিয়ে হয় 90। তার মধ্যে এইটা যদি হয় 60, তাহলে এইটা কত হবে? হবে 30, তাই না? তো এই 30টা আমরা কি করে বের করলাম? তোমরাই বলো। এইটা থেকে এইটাকে বিয়োগ করে এইখানে যেটা রয়েছে সেই মানটাকে বিয়োগ করেই আমরা কিন্তু পেয়ে গেলাম, তাই না? পেয়ে গেলাম কত? 30। তাহলে বিয়োগ করলে আমরা এই কোণটার মান কিন্তু পেয়ে যাই। ওকে, তাহলে এইবার তোমরা আমাকে তাহলে বলো এই কোণটার মান কত হবে? এই কোণটার মান কত হবে? কি করে বের করব? তোমাদেরকে আমি এক্ষুনি বললাম এই কোণটার মান কত হবে। কি করে বের করব? 90 থেকে আমরা বিয়োগ করব 90। কেন? কারণ এই দুটো মিলিয়ে হয় কত? এ আর সি মিলিয়ে হয় 90। সেই 90 থেকে আমরা বিয়োগ করব। এখানে 60 ছিল বলে 60 বিয়োগ করেছি, এখানে তো 60 নেই, কত রয়েছে? থিটা। তাহলে আমরা কাকে বিয়োগ করব? থিটাকে। তাহলে এ কোণের মান কত? এ কোণের মান হলো কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা। বোঝা গেল? বি কোণের মান 90, সি কোণের মান থিটা, এ কোণের মান কি? 90 ডিগ্রি মাইনাস থিটা। এইবারে তোমরা আমাকে কিন্তু একটা কথা বলবে, এক্ষুনি আমি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো করলাম এগুলো কিন্তু আমি করেছি থিটা কোণের সাপেক্ষে। এবারে আমি করব এই যে এ কোণের সাপেক্ষে। এ কোণের সাপেক্ষে তোমরা আমাকে বলো ভূমি কোণটা হবে? এ কোণের সাপেক্ষে বলো, অর্থাৎ এই কোণটার সাপেক্ষে বলো ভূমি কোণটা হবে? এই কোণের সাপেক্ষে ভূমি হবে কিন্তু এইটা, তাই না? ভূমি হবে কোনটা? ভূমি হবে কিন্তু তখন এবি। আর বিসিটা তখন কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। বোঝা গেল? এটাও তোমরা আশা করি জানো। তাহলে আমি যদি এই কোণের সাপেক্ষে এবারে আবার যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখি তাহলে সেটা দেখতে কেমন হবে? খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো আবার আমি দেখো লিখবো সাইন। এখানে দেখো আমি লিখছি, হ্যাঁ দেখো আমি এই জায়গাটাতে এবার লেখা আরম্ভ করছি। দেখো আমি এখান থেকে লিখছি, হ্যাঁ লিখছি সাইন 1 নাম্বার দিয়ে। সাইন
এবার আমি কোন কোণের সাপেক্ষে করছি, আগের বারে থিটা কোণের সাপেক্ষে দেখো করেছিলাম, এবার আমি এই কোণটার সাপেক্ষে করছি। এই কোণটার দেখো মান কত, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণটার সাপেক্ষে আমরা সাইনকে কি বলে লিখব, দেখো সাইন মানে আমরা কি জানি, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এবারে আমরা লম্ব মানে কি লিখব, লম্ব মানে হলো বিসি, ঠিক আছে। অতিভুজ মানে আমরা কি লিখবো, অতিভুজটা তো সর্বদাই একই থাকবে। আশা করি বুঝতে পারলে তোমরা, বুঝতে পারলে তো? কারণ এখন লম্ব হয়ে গেছে এইটা, ভূমি হয়ে গেছে এইটা, তাই জন্য আমি লম্ব মানে লিখলাম বিসি আর অতিভুজ মানে এসি। একইভাবে দেখো সাইনের পরে আমরা কি লিখি, কজ। থিটা করবো না, আমি এই কোণের সাপেক্ষে করছি। 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কত হবে? তাহলে তোমরা আমাকে বলো কসকে আমরা বাংলায় কি বলি, কসকে আমরা বাংলায় বলি কিন্তু ভূমি বাই অতিভুজ। এবারে ভূমি কত, ভূমি এবি হয়ে গেছে, তাহলে আমরা কি লিখবো, এবি বাই ভূমি বাই অতিভুজ, অতিভুজ মানে কি এসি, বোঝা গেল। তারপরে তোমরা বলো আমরা আর কি করি, কজের পরে করি কিন্তু ট্যান। তাহলে এবার আমি দেখো আবার লিখবো কি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে তোমরাই আমাকে বলো ট্যানকে আমরা বাংলায় কি বলি, দেখো ট্যানকে আমরা বাংলায় বলি লম্ব বাই ভূমি। লম্ব মানে কি লিখবো, বিসি, আর ভূমি মানে আমরা কি লিখবো, ভূমি মানে কিন্তু লিখবো আমরা এবি, ঠিক আছে। চলো আবার 4 নাম্বার দিয়ে আমরা এবারে কি লিখবো, ট্যানের পরে দেখো আমরা কি লিখি এবারে, কোসেক। তাহলে দেখো আমি আবার দেখো এখানে লিখছি কিন্তু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এই কোণটার সাপেক্ষে লিখবো। কোসেক মানে কার উল্টো, সাইনের উল্টো। তাহলে সাইন মানে যদি বিসি বাই এসি হয়, তাহলে এটাকে উল্টে দিলে কি হবে, এসি বাই বিসি হবে। আশা করি বুঝতে পারলে। আবার একইভাবে এবার আমরা কি লিখবো, সেক। সেক মানে কার উল্টো, আগে আমি লিখে নিই, 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক মানে কার উল্টো বলো বলো বলো, সেক মানে হলো কজের উল্টো, তাই তো। সেক মানে হলো কি, কজের উল্টো। তাহলে কজ মানে যদি হয় এবি বাই এসি, সেক মানে হবে কি, এসি বাই কি হবে, এবি হবে। বুঝতে পারলে? এবারে লাস্ট আমরা করবো 6এরটা, সেটা এখানে জায়গা নেই বলে আমি এইখানটায় করছি, হ্যাঁ। তাহলে দেখো 6এর দাগে আমরা কি বলবো, কট। এবার আমরা লিখবো কট। কট মানে কার উল্টো, কট মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। আচ্ছা কট মানে কার উল্টো তোমরা আমাকে বলো, কট মানে হলো টেনের উল্টো। টেন মানে যদি হয় বিসি বাই এবি, তাহলে কি হবে, উল্টে যাবে এবি বাই কি হবে, এবি বাই বিসি। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে ব্যাপারটা। আশা করি এতটা ক্লিয়ার। এইবার এই আসল খেলা, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এই জায়গাটা খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এইবারে আমরা যেটা করব সেটা হলো, এখানে দেখো লেখা আছে বিসি বাই এসি। দেখো এই একটা ত্রিকোণমিতিক অনুপাত, আবার এইখানে দেখো একটা ত্রিকোণমিতিক অনুপাত। এই যে ত্রিকোণমিতিক অনুপাতটা আমি বানিয়েছি, এটা কোন কোণের সাপেক্ষে আমি তৈরি করেছি, এই দিকেরটা থিটা কোণের সাপেক্ষে। আর এই যে অনুপাতটা বানিয়েছি, এটা আমি কোন কোণের সাপেক্ষে তৈরি করেছি, এই কোণের সাপেক্ষে। এবার দুটোর মধ্যে দেখো আমি কীরকমভাবে মিল করব, দেখো ঠিক বাম স্তম্ভ ডান স্তম্ভ তোমরা জানো তো মিল করে, ঠিক ঠিক সেরকম করব। দেখো এখানে দেখো কি রয়েছে, খুব ভালো করে দেখবে। দেখো এখানে রয়েছে বিসি বাই এসি, দেখতে পাচ্ছ? দেখো এখানে দেখো রয়েছে বিসি বাই এসি। তো বিসি বাই এসি এখানে দেখো কোথায় রয়েছে, এই দেখো বিসি বাই এসি। তাহলে বিসি বাই এসি মানে কি, কস থিটা। তাহলে বিসি বাই এসি মানে আমি এখানে কি লিখবো, লিখবো কিন্তু কস থিটা। বুঝতে পারলে? আবার দেখো এখানে দেখো কি রয়েছে, এবি বাই এসি। দেখি তো এখানে এবি বাই এসি কোথায় রয়েছে, এই দেখো এবি বাই এসি রয়েছে। তাহলে এবি বাই এসি মানে কি, সাইন থিটা। তাহলে আমরা এখানে এবি বাই এসি ইজুকাল টু কি লিখবো, সাইন থিটা। বুঝতে পারলে? আবার দেখো ট্যান মানে কি, বিসি বাই এবি। দেখি তো বিসি বাই এবি এখানে কোথায় আছে, এই দেখো বিসি বাই এবি। বিসি বাই এবি মানে কি, কট থিটা। তাহলে আমরাও এখানে কি লিখবো, লিখবো কিন্তু কট থিটা। ওকে। আবার দেখো এখানে কি রয়েছে, রয়েছে দেখো এসি বাই বিসি। এসি বাই বিসি কোথায় আছে, এসি বাই বিসি, এই দেখো এসি বাই বিসি মানে কি, সেক থিটা। তাহলে আমরাও এখানে কি লিখবো, লিখবো হলো কিন্তু সেক থিটা। ওকে। নেক্সট তারপরে দেখো কি রয়েছে, এসি বাই এবি। এসি বাই এবি মানে কি, এই দেখো এসি বাই এবি মানে, এসি বাই এবি মানে হলো কোসেক থিটা। তাহলে এইখানেও আমরা কি লিখবো, লিখবো কিন্তু কোসেক থিটা। কি লিখবো, কোসেক থিটা। আবার দেখো এইখানে লাস্ট তাহলে পড়ে রয়েছে, দেখো এখানে কি রয়েছে, এসি বাই বিসি। তাহলে এসি বাই বিসি মানে কি হবে, কট থিটা মানে হলো, সরি এখানে ছিল হবে এবি বাই বিসি।
তাহলে এবি বাই বিসি, তাই এবি বাই বিসি দেখো এই যে দেখো এবি বাই বিসি মানে কি টেন থিটা, তাহলে এখানে হবে কি হবে কিন্তু টেন থিটা। ঠিক আছে, জায়গা নেই বলে আমি এখানে একটু ছোট করে লিখছি টেন থিটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এইবারে আমরা কি করব খুব ভালো করে দেখো, আশা করি বুঝতে পারলে তো। এবার এখান থেকে আমি এইগুলোকে মুছে দেবো। দেখো এই যে এই এ বি বিসি এইগুলোকে যদি আমি মুছে দিই তাহলে এখানে থাকছে কি কি খুব ভালো করে দেখবে। আমি যদি এইগুলোকে জাস্ট মুছে দিচ্ছি এখান থেকে, তাহলে আমরা এখানে জাস্ট কি কি দেখতে পাচ্ছি খুব ভালো করে দেখো। এখান থেকে আমি যদি এই যে এবি বাই বিসি এগুলোকে মুছে দিই তাহলে কি দেখতে পাচ্ছি দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুগাল টু কত কস থিটা। ঠিক আছে, আবার দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুগাল টু আমি কি পেলাম সাইন থিটা। টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুগাল টু কত কট থিটা। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুগাল টু কত সেক থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুগাল টু কত কোসেক থিটা। আর লাস্ট আমরা এখানে করব এই যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুগাল টু কী হবে টেন থিটা। তাহলে এই হলো আমাদের সূত্র। আমাদের কিন্তু এইগুলো একটু মনে রাখতে হবে, এই রুলসগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, এবং এই সূত্র দিয়েই কিন্তু আজকের এই চ্যাপ্টার। তাহলে আর বেশি আমরা কথা বাড়াবো না, এবার ডাইরেক্ট অঙ্কতে চলে যাব। ঠিক আছে, তোমরা শুধুমাত্র এই সূত্রগুলোকে নোট ডাউন করবে। তো দেখো আমরা প্রথমেই করব একের দাগের এক থেকে। তো দেখো একের দাগের একে প্রথমে দেখবে কি লেখা রয়েছে সাইন, কি লেখা রয়েছে 38 ডিগ্রি বাই, তারপরে দেখবে লেখা রয়েছে কজ, কত লেখা রয়েছে 52 ডিগ্রি। দেখবে এইটা কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে। খুব ভালো করে দেখো, একটা অঙ্ক করলে বাকি সব অঙ্ক মাথায় ঢুকে যাবে। তাহলে দেখো খুব ভালো করে দেখবে, এখানে দেখবে লেখা রয়েছে সাইন 38 আর এখানে দেখবে লেখা রয়েছে কস 52। দুটো কিন্তু আলাদা আলাদা সংখ্যা দেওয়া রয়েছে, কত কত 38 আর 52। ঠিক আছে, এইবারে দেখো আমরা না এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করব, যে কোনো একটাকে। হয় তুমি 38কে চেঞ্জ করবে, নইলে তুমি 52কে, তোমার ইচ্ছা মতো তুমি যাকে খুশি চেঞ্জ করতে পারো। তো আমি দেখো চেঞ্জ করছি ভাবো ওপরের সাইনটাকে, আর নিচের কসটাকে চেঞ্জ করছি না, যেমন লেখা আছে দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, এবার চেঞ্জ যখন করব তার একটা নিয়ম আছে, কীরকমভাবে করব খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখবে। প্রথমেই দেখবে কী লেখা রয়েছে সাইন, তারপরে দেখো লেখা রয়েছে 38। তাহলে তোমরা আমাকে বলবে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে হয় 38। 90 ডিগ্রি থেকে, কেন আমি 90 বলছি, তার কারণ এই দুটো কোণের যোগফল হয় কি 90, তাই জন্য। তাহলে 90 থেকে তোমরা বলো তো কত বিয়োগ করলে হয় 38। এটার জন্য তোমরা মাথা কেউ খাটাবে না, কেউ মাথা খাটাবে না, তোমরা এর উত্তরটা মুখে মুখেই বলতে পারবে, এই জায়গাটা দেখে দেখে বলবে 52। 90 থেকে 52 বিয়োগ করলে হয় 38। তাহলে আমি 38-এর জায়গাতে কত লিখবো বলো তো, 90 বিয়োগ 52। তাহলে দেখো 90 থেকে তুমি যদি 52কে বিয়োগ করো তাহলেই কি চলে আসবে, চলে আসবে না 38। বুঝতে পারলে? চলো এবারে আমরা কীরকমভাবে লিখবো দেখো, ওপরে আগে নিচটাকে টুকে নিই। কস 52 ডিগ্রি যেমন আছে আমি এখানে আগে বসিয়ে নেব। তারপরে দেখো এখানে কত রয়েছে ওপরে, সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি ইজুকাল টু কত হবে। তার জন্য কিন্তু তোমরা এই জায়গাটা খুব ভালো করে কিন্তু দেখবে, এই জায়গাটা। হ্যাঁ দেখো এখানে দেখো কি লেখা রয়েছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু দেখো কত কস থিটা, তাই না? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কত কস থিটা। তাহলে আমরাও কিন্তু এখানে ঠিক তাই লিখবো, শুধুমাত্র একটা চেঞ্জ আছে, এখানে রয়েছে থিটা আর এখানে দেখো রয়েছে কি থিটা, এখানেও দেখো রয়েছে থিটা আর এখানে রয়েছে থিটা। এখানে থিটা নেই, এখানে কি রয়েছে, এখানে রয়েছে থিটার জায়গায় রয়েছে 52, তাই না? শুধু এইটুকুনি চেঞ্জ। দেখো এখানে সাইন, এখানে সাইন, এখানে 90 ডিগ্রি, এখানেও দেখো 90 ডিগ্রি, দেখতে পেয়েছো? এখানে 52, তার জায়গায় শুধু এখানে রয়েছে থিটা। বোঝা গেল? শুধু এই একটাই চেঞ্জ, আর কিচ্ছু চেঞ্জ নেই। তাহলে আমরা কি লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কত হয় কস থিটা। তাহলে আমরা এখানে কি লিখবো, কজ। থিটা লিখবো না, থিটার জায়গাতে কি লিখবো, এই দেখো এখানে যেমন থিটা রয়েছে এখানে থিটার জায়গায় রয়েছে 52, তাই না? এখানে যেমন থিটা রয়েছে এখানে আমরা থিটা লিখছি। কেন থিটা লিখছি, কারণ এইখানে থিটা আছে বলে। এখানে তো থিটা নেই, এখানে কি রয়েছে 52, তাহলে আমরাও কি লিখবো, এখানে 52 লিখবো। ক্লিয়ার? বুঝতে পারলে তো? এই হয়তো হয়ে গেল, অঙ্ক শেষ। কস 52 ডিগ্রি কস 52 ডিগ্রি কেটে গেল মানে কি অ্যান্সার 1। এই হয়ে গেল আমাদের একের দাগের অঙ্কটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দুয়ের দাগেরটায় চলে যাই, আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি তো এটাকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করবো দুয়ের দাগের অঙ্কটা। দুয়ের দাগের অঙ্কে দেখবে লেখা রয়েছে কোসেক 79 ডিগ্রি আর দেখবে নিচে লেখা রয়েছে সেক 11 ডিগ্রি। তো দেখো তোমরা যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো। তো আগের বারে আমি যেহেতু ওপরটাকে চেঞ্জ করেছি, এবারে আমি নিচের এইটাকে চেঞ্জ করে দেখাচ্ছি। ঠিক আছে, হরটাকে।
তাহলে ওপরটাকে একই রাখছি, ওপরে দেখো কি লেখা রয়েছে কোসেক, তারপরে 79 ডিগ্রি যেমন আছে আছে, এবার নিচে দেখো রয়েছে সেক। তাহলে আমরা এরকমভাবে লিখবো, সেক যেমন আছে লিখবো। এখানে দেখো লেখা রয়েছে 11। 11 মানে 90 থেকে কত বিয়োগ করলে হয় 11? তোমরা বলবে 90 মাইনাস কত করলে হয় 11? তাও মাথা খাটাবে না, এটাও দেখো উপরে লেখাই আছে। 90 থেকে তুমি যদি এই 79কে বিয়োগ করো না, তাহলেই পেয়ে যাবে 11। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। তাহলে এখানে 11 আমি না লিখে কি লিখলাম, 90 বিয়োগ 79। 90 বিয়োগ 79 মানে কি 11, বুঝতে পারলে তো? এইবারে আমরা কি লিখবো, উপরে দেখো কি লেখা রয়েছে, উপরে দেখো লেখা রয়েছে কিন্তু কোসেক 79 ডিগ্রি, আর নিচে দেখো কি লেখা রয়েছে সেক 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি, মানে ভাবো এই জায়গাটা থিটা আর কি। তাহলে বলো তো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? এই দেখো 5 নম্বরে দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কোসেক থিটা। তাহলে আমরা এখানে কি লিখবো, কোসেক। এখানে আমরা কি লিখবো, কোসেক। এখানে যেমন রয়েছে থিটা, এখানে দেখো ঠিক তেমনই কি রয়েছে 79। এখানে থিটা আছে বলে এখানে থিটা, তাহলে এখানে 79 আছে বলে এই জায়গাটাতে 79 আছে বলে আমরা এই জায়গাটাতে 79 লিখবো, তাই না? তাহলে এই হয়ে গেল, নিচে কোসেক থিটা উপরে কোসেক থিটা কাটবো, ইজুকাল টু কত থাকবে 1। আশা করি বুঝতে পারলে। 3-এরটা তোমরা হোমওয়ার্ক করবে, করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলে যাব আমরা এবারে 2-এর দাগের অঙ্কগুলোতে। তো দেখবে 2-এর দাগের একে আমাদের কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে সাইন 66 ডিগ্রি মাইনাস দেখবে লেখা রয়েছে কজ, তারপরে দেখবে কি লেখা রয়েছে 24 ডিগ্রি ইজুকাল টু 0। 0টা কিন্তু লিখবে না, ওটা হলো কিন্তু অ্যান্সার। ইজুকাল টু দিয়ে যেটা দেওয়া রয়েছে ওটা কিন্তু হলো অ্যান্সার। তাহলে চলো আমরা অঙ্কটা স্টার্ট করব। তোমরা এই দুটো ডিগ্রির মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করবে, তোমাদের যেটা মনের ইচ্ছা। তো আমি কোনটা করি, আমি একটা কাজ করি, 66কে চেঞ্জ করি। তাহলে 66কে চেঞ্জ করলে কেমনভাবে আমি লিখব, 90 ডিগ্রি মাইনাস 90 থেকে কত বিয়োগ করলে 66 হয়? তোমরা আমাকে বলো 90 থেকে কত বিয়োগ করলে 66 হবে? কেউ যোগ বিয়োগ করবে না, মাথা খাটাবে না, জাস্ট এটা বলে দেবে 90 থেকে 24 বিয়োগ করলে হয় 66। ওকে, আচ্ছা এইটা যেমন আছে আছে। তারপরে দেখো কজ 24 ডিগ্রি। দেখো তাহলে সব অঙ্কে আমাদের কিন্তু একটাই টার্গেট, যে সব ডিগ্রিগুলোকে সেম বানাবো, ঠিক আছে? হয় সবকটাকে 66 নইলে সবকটাকে 24 একই করব, এটাই হবে আমাদের টার্গেট। তাহলে তোমরা আমাকে বলো সাইন 90 ডিগ্রি মাইনাস 24 ইজুকাল টু কত হবে? এই দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কত হয়? তোমরাই বলো, কস থিটা হয়। তাহলে চলো আমরা এখানে কি লিখবো, কস। এখানে যেমন দেখো থিটা রয়েছে, তাই জন্য এখানেও দেখো থিটা। তো এখানে রয়েছে 24, তাহলে এখানে আমরা কি লিখবো, 24 লিখবো। মাইনাস এইটা যেমন আছে দেখে দেখে টুকবো, তাই না? তাহলে এবারে দেখো কি কি কাটবে, দেখো মাইনাস কস 24 ডিগ্রি, আর এর আগে কিছু নেই মানে কি প্লাস। তাহলে প্লাস কস 24 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইজুকাল টু কত? 0। এটাই দেখবে অ্যান্সারে বলে দিয়েছে যে অ্যান্সার হবে কি 0। তাহলে চলো এই হলো একেরটা, মুছে দিলাম। চলে যাব 2-এরটায়। তাহলে দেখো 2-এর দাগেরটা লেখা রয়েছে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইজুকাল টু 1। একটাকে কিন্তু তোমরা লিখবে না, তার কারণ 1 হলো কিন্তু উত্তর, ঠিক আছে? এটাকে লিখবে না। এবারে দেখো তোমরা যে কোনো কিছুকে চেঞ্জ করতে পারো, যা ইচ্ছা। আমি আবার প্রথমটাকেই করছি, ভাবো কস, ঠিক আছে? এইবারে দেখো 57, তার মানে আমি কিভাবে লিখতে পারি, 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে হয় 57? 33 বিয়োগ করলে, ঠিক আছে? তারপরে দেখো প্লাস, এবারে দেখো এখানে কি লেখা রয়েছে, কজ স্কোয়ার 33। তাহলে এখানে কজ, তোমরাই আমাকে বলবে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কত হয়? এই দেখো 2 নম্বরে দেওয়া রয়েছে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কি হয়? সাইন থিটা। তো এখানেও আমরা লিখবো সাইন, যেহেতু এখানে স্কোয়ার আছে দেখতে পাচ্ছ, তো আমি এখানে দেবো স্কোয়ার। এখানে থিটা নেই, থিটার পরিবর্তে 33 আছে, তাহলে আমরা 33 লিখবো। প্লাস আবার দেখো লেখা রয়েছে কজ স্কোয়ার 33 ডিগ্রি। এবারে তোমরা আমাকে বলবে এইটা ইজুকাল টু কত হবে? এই সূত্রটা তোমাদের আশা করি মনে আছে, আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজুকাল টু কত হয়? 1। এখানেও দেখো তাই, সাইন স্কোয়ার থিটা, থিটার পরিবর্তে 33 প্লাস কজ স্কোয়ার থিটা, থিটার পরিবর্তে 33 ইজুকাল টু কত হবে? 1। এটাই তো আমাদের অ্যান্সার বলে দিয়েছে, তাই না? তাহলে এই হয়ে গেল 2-এর দাগেরটা। চলে যাব নেক্সট অঙ্ক।
তো দেখো আমি সূত্রগুলোকে মুছে এখানে পরিষ্কার করে একবার লিখে নিয়েছি এবং অঙ্কগুলো এবারে স্টার্ট করব। তো দেখো আমি 2-এর দাগের 2 অবধি করালাম, 3-এর দাগেরটা তোমরা কিন্তু হোমওয়ার্ক করবে, ঠিক আছে। 2-এর দাগের 3-এরটা কিন্তু তোমরা HW করবে। আমি এখন করব 2-এর দাগের 4-এরটা। তো দেখো 2-এর দাগের 4-এ দেখবে কি লেখা রয়েছে, দেখো 2-এর দাগের 4-এ দেখবে লেখা রয়েছে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস 10 স্কোয়ার কত লিখবো 42 ডিগ্রি সমান সমান একটা কিন্তু হলো কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এখানে কিন্তু কিছু করব না। এইবারে দেখো তোমরা চাইলে হয় 42কে চেঞ্জ করো, নইলে তোমরা 48কে চেঞ্জ করো, যে যা ইচ্ছা। তো দেখবে আগের দুটো অঙ্কতে আমি কি করেছিলাম, প্রথমটাকে চেঞ্জ করেছিলাম, এবারে না হয় আমি এইটাকে চেঞ্জ করি। তাহলে দেখো আমি এখানে দেখো প্রথমেই কি লিখবো, কোসেক যেমন আছে স্কোয়ার 48 ডিগ্রি। তাহলে দেখো 10 যেমন আছে লিখবো স্কোয়ার, এই 42টাকে চেঞ্জ করবো, তাহলে কিভাবে লিখবো 90 মাইনাস কত করলে হয় 42, তাহলে দেখো 48। তাহলে দেখো 90 থেকে আমরা কত বিয়োগ করলে পাবো 48, বিয়োগ করলে কিন্তু আমরা পাই কত 42 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোমরা দেখো আবার আমি এটাকে দেখে দেখে লিখছি, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস, এবারে দেখো 10, তোমরা এবার এই জায়গাটা দেখে দেখে বলবে 3-এর দাগেরটায় 10 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কত হয় কট। তাহলে এখানে আমরা কি লিখবো কট, যেহেতু 10-এর মাথাতে স্কোয়ার আমরা স্কোয়ার দেবো, তাহলে 90 ডিগ্রি মাইনাস এই জায়গাটাতে দেখো রয়েছে থিটা, এই জায়গাটাতে থিটা থাকে বলে এখানে আমরা থিটা লিখি, এখানে 48 আছে বলে আমরা এখানে 48 লিখবো, বোঝা গেল। এবারে তোমরা আমাকে বলবে এই সূত্রটা, আশা করি তোমাদের মনে আছে এই সূত্রটা, যে খুব ভালো করে দেখো এটা কোন সূত্রের মতো দেখতে লাগছে। দেখো এই সূত্রটা তোমাদের মনে আছে তো, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু কত হয় 1, আশা করি মনে আছে তোমাদের এই সূত্রটা। তাহলে দেখো এখানেও ঠিক ওই একই, দেখো কোসেক স্কোয়ার শুধু থিটার জায়গায় 48 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার থিটার জায়গায় 48 ডিগ্রি ইজুকাল টু কত হবে, তাহলে ইজুকাল টু হবে 1, তাই না। তাহলে এইটাই কিন্তু দেখো উত্তরে বলে দিয়েছিল 1 হবে, হয়ে গেল 1। আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা চলে যাব কতর দাগে, চলে যাবো এই 5-এর দাগে। তো এটাকে আমি মুছে দিচ্ছি, হ্যাঁ। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা, 5-এর দাগেরটা। 3-এরটা কিন্তু অবশ্যই HW করবে, করে আমাকে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা, 5-এর দাগেরটা। দেখো 5-এর দাগে কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে সেক, তারপরে দেখো লেখা রয়েছে 70 ডিগ্রি, তাহলে চলো আমরা এখানে লিখবো কত 70 ডিগ্রি। তারপরে দেখবে লেখা রয়েছে সাইন, তারপরে দেখো লেখা রয়েছে 20 ডিগ্রি লিখলাম, প্লাস আবার দেখো লেখা রয়েছে কস, তারপর 20 ডিগ্রি, তাহলে আবার আমরা কি লিখবো কস, এই লিখবো 20 ডিগ্রি, কোসেক তারপরে 70 ডিগ্রি, তাহলে আবার আমরা এখানে কি লিখবো কোসেক, তারপরে এখানে আমরা কি লিখবো 70 ডিগ্রি ইজুকাল টু কত, উত্তর হবে 2, বোঝা গেল। তাহলে দেখো আমরা হয় সবাইকে 20 ডিগ্রি করব, নইলে সবাইকে 70 ডিগ্রি করব, যা করব একটা করব, ঠিক আছে। তাহলে চলো কাকে চেঞ্জ করব তোমরাই বলো, কি করা যায় কি করা যায়, 70 করব সবাইকে না 20 করব, আচ্ছা সব 70গুলোকে আমি চেঞ্জ করছি, ঠিক আছে। তাহলে সেক 70কে আমি চেঞ্জ করব, তাহলে 70কে চেঞ্জ করব, তাহলে 90 থেকে কত বিয়োগ করলে 70 আসে, 20 বিয়োগ করলে, তাহলে 20 ডিগ্রি, বোঝা গেল। আর এইটা যেমন আছে দেখে দেখে টুকবো, ঠিক আছে। 20কে কিন্তু কিচ্ছু চেঞ্জ করছি না, যা করব কাকে কাকে 70কে, তাহলে আবার দেখো এটা যেমন আছে আমি কি করব দেখে দেখে টুকবো, 20কে তো চেঞ্জ করছি না, আবার এই 70কে চেঞ্জ করব, তাহলে আবার আমরা কি লিখবো কোসেক 70কে চেঞ্জ করব, তাহলে আমি কি লিখবো 90 ডিগ্রি মাইনাস 20, তবেই তো হয় 70, তাই না। তাহলে তোমরা আমাকে এবারে দেখে বলবে এই সূত্রগুলোর মধ্যে থেকে দেখে আমাকে বলবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত হয়, এই দেখো 5-এর দাগেরটা দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কত হয় কোসেক থিটা, তাই না। তাহলে চলো আমরা এখানে লিখবো কিন্তু কোসেক, খুব ভালো করে দেখবে থিটার জায়গায় আমি কত লিখবো 20 ডিগ্রি, ওকে। আর তারপরে দেখো এখানে গুণ চিহ্ন কোনো চিহ্ন নেই মানে, তো আমিও দেখো এখানে এরকম একটা দিচ্ছি, তারপরে দেখো সাইন 20 ডিগ্রি যেমন আছে দেখো আমি দেখে দেখে টুকছি, প্লাস আবার দেখো এখানে কী লেখা রয়েছে কস 20 ডিগ্রি যেমন আছে দেখো দেখে দেখে টুকলাম। এবারে তোমরা আমাকে বলবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কত হয়, 4-এর দেখে সূত্রটা দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কত হয় সেক থিটা, তাহলে এখানে দেখো আমরা কি লিখবো সেক থিটার জায়গাতে আমরা কি লিখবো 20 ডিগ্রি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে।
তো এই জায়গাগুলোতে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, ঠিক আছে, এই জায়গাগুলোতে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। ওকে, এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, দেখো এখানে দেখবে লেখা রয়েছে কোসেক 20 ডিগ্রি লেখা আছে। তো তাহলে এই সূত্রগুলো তোমরা আশা করি জানো, এই সূত্রগুলো যে কে কার উল্টো হয় খুব ভালো করে জানবে। কোসেকের উল্টো কি হয়? সাইন। এগুলো দেখবে আমি তোমাদের করিয়েছিলাম, সাইনের উল্টো কি হয়? কোসেক। তাহলে এইগুলো তোমরা তো জানো, তাহলে তবু আমি একবার লিখে রাখছি যে কোসেকের উল্টো কে হয়? কোসেকের উল্টো হয় কে? সাইন। অর্থাৎ আমরা কি লিখতে পারি? 1/sin। এগুলো তোমাদের মনে আছে তো? তারপরে দেখবে আমি এইগুলো লিখিয়েছিলাম, দেখবে ট্যানের উল্টো কে হয়? ট্যানের উল্টো হয় কট, 1/cot থিটা। এগুলো মনে আছে তোমাদের? এগুলো আমি দেখবে করিয়েছিলাম। তাহলে একইভাবে তোমরা আমাকে বলো কোসেকের উল্টো কি হবে? তাহলে এবারে তোমরা এখানে খুব ভালো করে দেখো, তাহলে দেখো কোসেকের জায়গায় আমি কি লিখবো? কোসেক মানে হলো 1/sin। তাহলে দেখো কোসেকের জায়গায় আমি কি লিখছি কিন্তু 1/sin। আর এখানে দেখো কত রয়েছে? 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি এখানে যেমন আছে আমি কিন্তু তেমনই লিখে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো গুণ চিহ্ন দিচ্ছি, এখানে দেখো কি লেখা রয়েছে? sin 20 ডিগ্রি যেমন আছে আশা করি বুঝতে পারলে। এবারে দেখো এখানে দেখো কি রয়েছে? cos 20 ডিগ্রি যেমন আছে থাক, cos 20 ডিগ্রি যেমন আছে থাক। তোমরা আমাকে বলো তো, এই যে এই সূত্রগুলো তো তোমরা সবাই জানো, এই যে কে কার উল্টো হয়। তো যেমন দেখবে খুব ভালো করে জানবে, দেখবে সাইনের উল্টো যেমন হয় কোসেক, তেমনি কজের উল্টো কে হয়? কজের উল্টো তোমরাই বলো, কজের উল্টো হয় সেক। তাহলে আমরা কি লিখতে পারি? 1/sec। বোঝা গেল? এগুলো তো তোমরা সবাই জানো। আবার সেকের উল্টো কি হয়? কজ। তাহলে আমরা কি লিখতে পারি? সেক মানে হলো 1/cos। এগুলো তো তোমাদের মনে আছে। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো খুব ভালো করে দেখবে, sec 20-র জায়গাতে কি লিখবো? sec 20-র জায়গাতে আমরা কিন্তু লিখবো 1/cos, ঠিক আছে, 1/cos। থিটা না লিখে আমরা কি লিখবো? 20 লিখবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তাহলে এই অংশটা খুব ভালো করে দেখো, এই অংশটা আর এই অংশটা খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। তাহলে দেখো cos 20 ডিগ্রি কেটে যাবে, sin 20 ডিগ্রি কেটে যাবে। তাহলে এখানে দেখো থাকছে কত? 1 প্লাস, আবার এখানে দেখো থাকছে কত? 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2। এটাই দেখো এখানে অ্যান্সারে দেখো বলে দিয়েছে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রুভড বলে, ঠিক আছে। তো তোমরা কিন্তু আগের সূত্রগুলো খুব ভালো করে একবার রিভাইজ করে নেবে, ঠিক আছে। তো এবারে চলো আমরা চলে যাই 3-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কগুলো। তো 3-এর দাগের আমরা প্রথমে 1-এর দাগের অঙ্কটাকে করি। তো দেখো 1-এর দাগের অঙ্কতে দেখবে কি লেখা রয়েছে? সাইন স্কোয়ার, দেখবে লেখা রয়েছে আলফা প্লাস, দেখবে আবার লেখা রয়েছে সাইন স্কোয়ার, তারপরে দেখবে লেখা রয়েছে বিটা ইজুকাল টু 1। এককে কিন্তু লিখবো না, ওটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, হয় তুমি কোন আলফাকে চেঞ্জ করো, নইলে তুমি কোন বিটাকে চেঞ্জ করো। তো দেখো আমি কোন বিটাকে চেঞ্জ করছি। তাহলে দেখো আমি যদি বিটাকে চেঞ্জ করি তাহলে ব্যাপারটা কেমন হবে? সাইন স্কোয়ার আলফা যেমন আছে বিটাকে চেঞ্জ করব। তাহলে দেখো সাইন স্কোয়ার বিটাকে আমি কি করে চেঞ্জ করব খুব ভালো করে দেখো। এতক্ষণ আমরা কি করছিলাম? 90 ডিগ্রি মাইনাস কি করছিলাম? আমি যদি বিটাকে চেঞ্জ করতে চাই, যেমন দেখো আমি যদি 1-এর দাগের অঙ্কটাকে একবার টুকি, ভেবে দেখো এই 1-এর দাগের যখন 1-এর অঙ্কটা আমি করিয়েছিলাম না, তখন দেখবে লেখা ছিল সাইন 38 ডিগ্রি মাইনাস, দেখবে কি লেখা ছিল? কজ 52 ডিগ্রি, তাই তো। তো আমি 1-এর দাগের 1-এর অঙ্কটা আরেকবার এখানে টুকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তখন যখন আমি 38 ডিগ্রিকে চেঞ্জ করেছিলাম, কি করে করেছিলাম? কস 52 যেমন আছে, আমি যদি এইটাকে চেঞ্জ করতে চাই তাহলে কি করে করেছিলাম? 90 ডিগ্রি মাইনাস কি করেছিলাম? কত করেছিলাম? এইখানে যেটা রয়েছে 52কে লিখেছিলাম। তাহলেই হয়ে যাবে। 90 থেকে 52 বিয়োগ করলে কত? 38। তার জন্য আমি কিন্তু বলেছি মাথা কেউ খাটাবে না যে কত বিয়োগ করতে হবে, যেটা নিচে রয়েছে বা পাশে রয়েছে বা অন্য যে কোনটা রয়েছে সেটাকে এখানে লিখে দেবে। এখানেও ঠিক তেমনই বিটাকে চেঞ্জ করব। তাহলে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে বিটা হয়? কি করব আমরা? এইখানে যেটা রয়েছে সেইটাকে লিখে দেবো আলফা। তাহলে 90 ডিগ্রি থেকে আলফাকে বিয়োগ করলে হবে বিটা। ঠিক একইভাবে যেমন আমরা এখানে করতাম, এই যে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে এখানে 38 হবে, তখন আমরা কি করতাম? এই যে এইখানে যে সংখ্যাটা থাকে সেটাকেই লিখে দিতাম। এখানেও ঠিক তেমনই, এখানে যে সংখ্যাটা আছে তাকেই লিখে দেবো। বোঝা গেল? তাহলে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত? সাইন স্কোয়ার আলফা প্লাস, তাহলে বলো
এই সূত্রটা দেখে বলবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হয়, কস থিটা। তাহলে এখানেও আমরা কি লিখবো, কস, যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেবো, এখানে থিটা রয়েছে আর এখানে থিটার জায়গায় আলফা রয়েছে, তাহলে আমরাও কি করব, আলফা লিখবো। বোঝা গেল? তাহলে এবারে বলো এটা কার সূত্র, মানে এই সূত্রটা কি, তোমরা বলো এর মান কত হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয় তোমরা জানো, কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু হয় 1। এটা কিন্তু দেখবে তোমাদের কোষে দেখি যখন আমি 23.3 করিয়েছিলাম সেখানে কিন্তু আমি লিখিয়েছিলাম, ঠিক আছে। না দেখে থাকলে তোমরা কিন্তু অবশ্যই 23.3 দেখে নিও, ঠিক আছে। তো চলো আমি এবারে একের দাগেরটা মুছে দেবো, দুয়ে এবার আমরা দিয়ে দুয়ের দাগেরটায় চলে যাবো, ওকে। তো চলো এবারে আমি চলে যাব দুয়ের দাগে। তো দেখো দুয়ের দাগের অঙ্কটা কিন্তু একটু বড় আছে, এখান থেকে এতটা রয়েছে, দেখতে বড় হতে পারে কিন্তু অঙ্কটা খুবই সোজা এবং ছোট। তো দেখো দুয়ের দাগের অঙ্কতে যেটা লেখা আছে সেটাকে আমি একবার টুকবো। তো দেখো এইখানে দেখো সমান চিহ্ন রয়েছে, সমান চিহ্নের এই দিকে একটা অংশ সেটা হলো বাম পক্ষ, আর সমান চিহ্নের এই যে দেখো এইখান থেকে এই এতটা একটা অংশ এটা হলো ডান পক্ষ। এবারে দেখো এখানে কোনগুলো দেখো কি কি রয়েছে, দেখো এখানে রয়েছে বিটা, এখানে রয়েছে বিটা, এখানে রয়েছে বিটা, এখানে রয়েছে বিটা, শুধু এখানে দেখো রয়েছে আলফা। তাহলে হয় সব বিটাগুলোকে আলফা করো, নইলে সব আলফাগুলোকে বিটা করো। তো দেখো আমি যদি আলফাটাকে বিটা করি তাহলে একবারই কাজ করতে হবে, একবারই। আর সব বিটাগুলোকে দেখো যদি আমি আলফা করি তাহলে কিন্তু বারবার করতে হবে। তো সোজা শর্টকাট যেটা সেটা হলো আলফাটাকে চেঞ্জ করি। তাহলে এই অংশে কিছু চেঞ্জ করতে হবে না কারণ এখানে বিটা রয়েছে। তাহলে আমরা না এরকমভাবে বামপক্ষ যেটা অর্থাৎ সমান চিহ্নের যেটা হলো বাম দিক, দেখো এই তো সমান চিহ্ন, এই দেখো এইখানে তো সমান চিহ্ন রয়েছে, তার যে বাম দিকটা অর্থাৎ এই দিকটা, এটাই যেহেতু কিছু চেঞ্জ করতে হবে না তাহলে আমরা কি করব, জাস্ট দেখে দেখে টুকে দেবো, জাস্ট দেখবো আর টুকবো, এর কোনো কাজ নেই। যেটা কাজ আছে সেটা হলো ডান দিকে, ডান পক্ষতে কাজ আছে, কারণ ওখানে একটা কি রয়েছে, আলফা রয়েছে বলে। তাহলে এটাকে আমি আগে টুকে নিই। দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে কজ বিটা বাই, দেখবে রয়েছে কজ আলফা, এরকম রয়েছে না। তারপরে দেখবে রয়েছে 1 প্লাস সাইন বিটা, তাই তো। তাহলে এখানে আমরা চেঞ্জ করব আলফাকে। কি করে করব, খুব ভালো করে দেখো, ওপরে কজ বিটা যেমন আছে লিখবো, এখানে দেখো কি রয়েছে, কজ 90 ডিগ্রি মাইনাস, তাহলে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে আলফা হয়, একদম চাপ নেবে না, একদম চিন্তা করবে না, এই যে বিটা বিয়োগ করলে আলফা হয়। অঙ্কের মধ্যে আর যে কোনটা রয়েছে সেটা, অঙ্কের মধ্যে দুটো কোণ রয়েছে তো আলফা আর বিটা, তাহলে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে আলফা হয় একদম চিন্তা করবে না। আরেকটা কত কত কী কোণ রয়েছে, আরেকটা কী কোণ রয়েছে, বিটা কোণ রয়েছে, তাহলে 90 ডিগ্রি থেকে বিটা বিয়োগ করলে হয় আলফা, এরকমভাবে। আর এটা যেমন আছে দেখে দেখে টুকবো, 1 প্লাস সাইন বিটা, ঠিক আছে। তাহলে তোমরাই আমাকে এবারে কিন্তু বলবে, আচ্ছা আমি আগে টুকে নিয়ে কস বিটা বলো তো এইটা কত হবে, কস 90 ডিগ্রি মাইনাস বিটা সমান সমান কত হবে, এই দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, সাইন থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো, লিখবো কিন্তু সাইন থিটার জায়গায় লিখবো বিটা, এই যে আর কিছুই নয়। আর এটা যেমন আছে টুকি 1 প্লাস সাইন বিটা, যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। এইবারে একটা সূত্র কিন্তু তোমরা মনে করো, খুব ভালো করে মনে করবে, ঠিক আছে। এই সূত্রটা আশা করি তোমাদের মনে আছে, সেটা হলো এই যে সাইন থিটা বাই কস থিটা। দেখো সাইন থিটা বাই কস থিটা ইজুকাল টু কি, মনে আছে তো, টেন থিটা। এই সূত্রগুলো মনে করো। তারপরে এই সূত্রটা মনে আছে, আমি যদি এবার উল্টে দিই, এটাকে যদি আমি এবার উল্টে দিই তাহলে কি হবে, উল্টে দিলে কি হবে তোমরাই আমাকে বলো, হবে কিন্তু কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা ইজুকাল টু কি, কট থিটা। মনে পড়ছে এই সূত্রগুলো? তাহলে চলো সেই সূত্রটাকেই আমরা অ্যাপ্লাই করি এখানে, খুব ভালো করে দেখো। তাহলে দেখো এইখানটাতে দেখো কস থিটা বাই সাইন থিটা ইজুকাল টু কত হবে, তাহলে কস থিটা বাই সাইন থিটা ইজুকাল টু, কস থিটা বাই সাইন থিটা ইজুকাল টু আমরা কি লিখবো, কট, শুধু থিটার জায়গায় বিটা, আর কিছু না। আর এটা যা আছে দেখে দেখে টুকে দিই। কি লেখা রয়েছে, লেখা রয়েছে দেখো 1 প্লাস সাইন বিটা, তাই না। এবারে আমরা কি করব, গুণ করব, কারণ এখানে কোনো চিহ্ন নেই গুণ। তাহলে দেখো আমরা কি করব, কট বিটা দিয়ে একবার 1কে গুণ, একবার সাইন বিটাকে গুণ। তাহলে দেখো কট বিটা দিয়ে 1কে গুণ করলে কি হবে, হবে কিন্তু কট বিটা। এবারে কট বিটা দিয়ে আমি যদি সাইনটাকে গুণ করি তাহলে কি হবে, কট দিয়ে সাইনকে গুণ করলে কি হবে, কট আর সাইন কি হবে, পাশাপাশি বসে যাবে, এই কট বসলো এবার সাইন বসবে,
আর বিটাগুলো যেমন আছে থাকবে। বোঝা গেল? চলো এইবারে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই সূত্রগুলো না একটু মুছে দিই এগুলোকে। তো তোমরা ভালো করে কিন্তু সূত্রগুলোকে নোট ডাউন করে রাখবে কিন্তু খাতায় সাজিয়ে সাজিয়ে, ঠিক আছে? তো দেখো এবারে আমরা কি করব, এই কট বিটাটা যেমন আছে থাক, কট বিটা যেমন আছে থাকবে। এখানে দেখো কি লেখা রয়েছে, কট। কট মানে আমরা কি জানি, এক্ষুনি দেখো করেছিলাম, দেখো কস বাই সাইনের জায়গাতে, এই জায়গাটা তুই খুব ভালো করে দেখবে, এই দেখো কস বাই সাইনের জায়গাতে আমি লিখেছিলাম কি কট। তাহলে কটের জায়গাতে আমি আবার ওই একই জিনিস লিখতে পারি, কি লিখতে পারি, কস বাই সাইন। বোঝা গেল? আর বিটাটা যেমন আছে থাক। বুঝতে পারলে? তাহলে কট মানে কি, কস বাই সাইন ইনটু এখানে গুণ চিহ্ন কি রয়েছে, সাইন বিটা। তাহলে এখানে দেখো কি কি কেটে যাবে, এই অংশটা যদি খুব ভালো করে দেখো তাহলে এখান থেকে কাটবে দেখো সাইন বিটা, সাইন বিটা। তাহলে থাকছে দেখো কি থাকছে, কিন্তু কট বিটা প্লাস কি থাকছে, কস বিটা। তো দেখো তোমরা খুব ভালো করে বাম পক্ষতে যে উত্তরটা রয়েছে ডান পক্ষতে কিন্তু সেই ওই একই উত্তর রয়েছে। দেখো এই দেখো বাম পক্ষতে যেটা রয়েছে, দেখো বাম পক্ষতে যে জিনিসটা রয়েছে দেখো ডান পক্ষতে ওই একই জিনিস রয়েছে। দেখো ডান পক্ষতে ওই একই জিনিস রয়েছে, তাই না? বোঝা গেল? তাহলে বাম পক্ষ যা ডান পক্ষ তাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে বাম পক্ষ আর ডান পক্ষ কি প্রমাণিত, বাম পক্ষ ইজুগাল টু ডান পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ ইজুগাল টু ডান পক্ষ আমরা এখানে কি লিখবো, লিখবো প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগেরটা, হয়ে গেল 3-এর দাগের 2-এরটা। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের 3-এরটা, এই অঙ্কটা। তো দেখো 3-এর দাগের 3-এরটাকে আমি আগে একটু টুকে নিই। তাহলে দেখো 3-এর দাগের 3-এ দেখবে লেখা রয়েছে সেক আলফা বাই কি লেখা রয়েছে, কজ আলফা মাইনাস দেখবে লেখা রয়েছে কট স্কোয়ার বিটা। আর একটা হলো কিন্তু উত্তর। তাহলে দেখো হয় তুমি দুটো আলফাকে চেঞ্জ করো, নইলে এই বিটাটাকে চেঞ্জ করো, যা ইচ্ছা। তো আগের বারে আমি দেখবে যেটা সোজা সেটা করেছিলাম, এবার আমি উল্টো করছি, আলফাগুলোকে চেঞ্জ করছি। ঠিক আছে, তো চলো আলফাটাকে আমি চেঞ্জ করি। তাহলে এই আলফাটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে আমি কি লিখবো, সেক 90 ডিগ্রি মাইনাস, তাহলে বলো 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে আলফা হয়, একদম চিন্তা করবে না, দুটো কোণ, একটা আলফা আর একটা বিটা রয়েছে। তাহলে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে আলফা হয়, তো তোমরা বলবে বিটা বিয়োগ করলে আলফা হবে। ঠিক আছে, আবার একইভাবে দেখো এখানে লেখা রয়েছে কি কজ 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে বলো আলফা হবে, বিটা বিয়োগ করলে। আর এখানে যেমন আছে জাস্ট দেখে দেখে টুকবো। তাহলে সূত্র দেখবে, বলো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, এই দেখো 5 নম্বর সূত্র দেখো, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, কোসেক থিটা। তাহলে আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু কোসেক থিটার জায়গায় বিটা। আবার একইভাবে দেখো কজ 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কত, এই দেখো 2-এর দাগের সূত্রতে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, সাইন থিটা। কি করব, সাইন লিখবো, থিটার জায়গায় লিখবো বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো আমরা কি করব, আবার দেখো উপরে দেখো কি লেখা রয়েছে, কোসেক যেমন লেখা আছে থাকবে, কোসেক বিটা চেঞ্জ করব এই জায়গাটাতে। দেখো এখানে দেখো লেখা রয়েছে সাইন বিটা। তোমরাই বলো তো সাইন কার উল্টো হয়, এই দেখো এখানেই দেখো লেখা রয়েছে কোসেকের উল্টো হয় সাইন, তাই না? তাই তো। তাহলে দেখো এইটাকেই আমি যদি আরেকবার ঘুরিয়ে লিখি, কোসেক মানে যদি হয় 1/sin, তাহলে সাইন মানে কি হবে, 1/কোসেক হবে না, 1/ কি হবে সেক্ষেত্রে, কোসেক হবে। সেটাই আমরা করব। তাহলে সাইনের জায়গাতে আমরা কি লিখবো, লিখবো কিন্তু 1/কোসেক। ঠিক আছে, 1/কোসেক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। মাইনাস এই কট যেমন আছে আছে, কট স্কোয়ার বিটা যেমন আছে আছে, বোঝা গেল। লাস্ট এবারে এখানে দেখো কি লেখা রয়েছে, কোসেক। ঠিক আছে, বিটা নিচের এই যেই ভগ্নাংশটাকে উল্টে লিখবো, অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে উল্টাবো। 1/কোসেক রয়েছে, উল্টে দিলে কি হবে, কোসেক বাই 1, কোসেক বাই 1। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তারপরে এইটা যেমন আছে দেখে দেখে টুকবো, মাইনাস কট স্কোয়ার বিটা যেমন আছে দেখে দেখে টুকবো। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, খুব ভালো করে দেখবে, কোসেক ইন্টু কোসেক কি হবে, কোসেকের মাথাতে স্কোয়ার বিটা মাইনাস তারপরে দেখবে রয়েছে কট স্কোয়ার বিটা। তাহলে এখানে আমরা কি লিখবো, কট স্কোয়ার বিটা।
তাহলে এই সূত্রটা তো তোমরা সবাই জানো, আর আমায় বলতে হবে না। সেটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আশা করি তোমরা সবাই জানো এই সূত্রটা। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের বলে দিয়েছিল অ্যান্সারে 1 হবে, তাহলে মিলে গেল। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রুভড বলে। ঠিক আছে, মিলে গেল যেহেতু। তাহলে এই আমাদের হয়ে গেল 3-এর দাগের সবকটা। চলে যাবো এবারে 4-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে সাইন 17 ডিগ্রি ইজুকাল টু দেখো কত লেখা রয়েছে এক্স বাই ওয়াই হলে দেখাই যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইজুকাল টু এটা হয় কিনা। তাহলে দেখো প্রথমে অঙ্ক তো হলো এইটা, এখান থেকে এতটা, আর এইখান থেকে এই এতটা হলো কি উত্তর। তাহলে দেখো এটাকে যেমন আছে আমি আগে দেখে দেখে টুকবো। তাহলে দেখো সেক কত লেখা রয়েছে 17 ডিগ্রি মাইনাস দেখো লেখা রয়েছে সাইন 73 ডিগ্রি। এবারে কথাটা হলো কাকে চেঞ্জ করব, 73কে না 17কে। খুব ভালো করে দেখো 17টাকে চেঞ্জ করব না, কারণ দেখো এখানে সাইন 17র মান দেওয়া আছে, এখানে সাইন 17 রয়েছে, মানে কি আমি 17র জায়গায় 17র মানগুলোকে বসাবো, তাই জন্য ওটাকে চেঞ্জ করব না, চেঞ্জ করব 73কে। তাহলে করলে কেমন হবে, তাহলে দেখো সেক 17 ডিগ্রি যেমন আছে আছে, তাহলে দেখো সাইন, তাহলে 90 থেকে কত বিয়োগ করলে হবে 73, 17 বিয়োগ করলে হবে 73, তাই না। তাহলে খুব ভালো করে দেখো এখানে সেক 17 ডিগ্রি মাইনাস, তাহলে দেখে বলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হয়, এই দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কী হয় কস থিটা, তাই তো। তাহলে এখানে আমরা কি লিখবো, কস থিটার জায়গাতে কত লিখবো 17 ডিগ্রি, বুঝতে পারলে। এইবারে দেখো এখানে দেখো লেখা রয়েছে সেক, তাহলে সেক মানে কার উল্টো বলো তো, খুব ভালো করে জেনে রাখবে কিন্তু। সেক মানে হলো কজের উল্টো, ঠিক আছে। আমি এখানে দেখো লিখে রাখছি, সেক মানে হলো কি বলো তো, সেক থিটা মানে হলো কজের উল্টো 1/cos থিটা, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রাখবে তোমরা। তাহলে এখানে সেকের জায়গায় আমি দেখো কি লিখতে পারি, 1/cos থিটার জায়গায় কত লিখবো 17 ডিগ্রি মাইনাস, আবার দেখো এখানে cos 17 ডিগ্রি যেমন আছে আছে। এবারে আমরা কি করব, স্বাভাবিক লসাগু করব। চলো লসাগু করি। তাহলে এর নিচে কিছু নেই মানে কি 1, তাহলে 1 আর cos 17-এর লসাগু কত হবে, cos 17 হবে, ঠিক আছে। চলো এবারে কোনাকুনি গুণ করব, খুব ভালো করে দেখো 1 আর 1কে গুণ করলে কত হবে 1 মাইনাস cos 17 গুণ করলে কত হবে cos স্কোয়ার 17, বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। চলো এইবারে এই সূত্রটা তো তোমরা সবাই জানো, খুব ভালো করে দেখো এই যে এই সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত জানি 1। তাহলে এখান থেকে আমি দেখো যদি কজের মান বের করি, আচ্ছা সাইনের মান যদি বের করি তাহলে কত হবে, সাইন স্কোয়ার থিটা যেমন আছে আছে, তাহলে দেখো 1 প্লাস কজ স্কোয়ার থিটা এই সাইডে গেলে কী হবে মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে খুব ভালো করে দেখো 1 মাইনাস কজ স্কোয়ার থিটার মান কত সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এই যে দেখো 1 মাইনাস কজ স্কোয়ার 17-এর মান কত হবে, হবে কিন্তু সাইন স্কোয়ার থিটার জায়গায় 17, ঠিক আছে। আবার একইভাবে খুব ভালো করে দেখো, আবার একইভাবে আমি যদি এবারে একটু উল্টোভাবে জিনিসটা করি খুব ভালো করে, তাহলে দেখবে কসটা এদিকে থাক, কসটা এইদিকে থাক, ঠিক আছে, কস থিটা এইদিকে থাক। এইবারে যদি আমি এইটাকে এই যে সাইনটাকে এই সাইডে পাঠাই তাহলে কী হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না, সাইন স্কোয়ার কী হবে থিটা। এবার এই স্কোয়ারটাকে যদি সমান চিহ্নের ওই সাইডে পাঠাই তাহলে কি হবে, হবে কিন্তু হবে এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কী হবে রুট, তাহলে রুট খুব ভালো করে দেখবে, খুব ভালো করে কস থিটার মান কত হয় রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কত বসাবো, কস থিটার জায়গাতে বসাবো রুট, খুব ভালো করে দেখো রুট কি বসাবো 1 মাইনাস সাইন স্কোয়ার, শুধু থিটার জায়গায় স্কোয়ার থিটার জায়গায় কত বসাবো 17, ব্যাস এই তো কাজ হয়ে গেল। এইবারে চলো আমরা মান বসাই, আমি এবারে এই সাইডে মানটাকে বসাচ্ছি, খুব ভালো করে দেখবে। দেখো এখানে দেখো রয়েছে কি লেখা রয়েছে সাইন 17 ডিগ্রি, দেখো সাইন 17-এর মান দেখো কত রয়েছে x/y, তাহলে আমি এখানে কত লিখবো x/y। যেহেতু দেখো সাইনের মাথাতে স্কোয়ার রয়েছে তাহলে আমিও এখানে এক্সের মাথাতে স্কোয়ার আর ওয়াই এর মাথাতে স্কোয়ার দেব, বোঝা গেল। আবার এই দিকে দেখবে
তাহলে এবারে এখানে দেখো, এখানে দেখো রয়েছে রুট যেমন আছে, আমি দেখো এখানে রুট দিচ্ছি, ঠিক আছে, এখানে রুট দিচ্ছি। তারপরে দেখো এখানে দেখো লেখা রয়েছে কি এক, এক লিখছি, মাইনাস দেখো লেখা রয়েছে সাইন 17 আর মাথায় স্কোয়ার। তাহলে দেখো সাইন 17 দেখো মান কত, এক্স বাই ওয়াই। এবার যেহেতু এখানে মাথাতে স্কোয়ার আছে, তাহলে আমিও দেখো এখানে দেবো স্কোয়ার এবং ওয়াই এর মাথাতে এখানেও দেবো কি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আবার দেখো এখানে এক্স এর মাথাতে স্কোয়ার যেমন আছে আছে, ওয়াই এর মাথাতে স্কোয়ার যেমন আছে আছে। এইবারে দেখো এখানে রুট যেমন আছে আছে থাক, রুটটা যেগুলোকে চেঞ্জ করব, দেখো যেমন এখানে বিয়োগটা করব, তাহলে একের নিচে কিছু নেই মানে কি এক, তাহলে এখানে লসাগু কত হবে এক, আর ওয়াই স্কোয়ারের লসাগু হবে কি ওয়াই এর স্কোয়ার, ঠিক আছে, ওয়াই স্কোয়ারের লসাগু হবে ওয়াই স্কোয়ার। এবার কোনাকুনি গুণ করি, ওয়াই স্কোয়ার আর এককে গুণ করলে কত হবে, এই দেখো এই ওয়াই স্কোয়ার আর এককে গুণ করলে কত হবে, হবে কিন্তু ওয়াই এর স্কোয়ার, ঠিক আছে। তো আমি দেখো এখানে দেখো লিখছি ওয়াই এর মাথাতে স্কোয়ার মাইনাস, আবার দেখো এক আর এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে এক্স এর মাথাতে স্কোয়ার, ঠিক আছে। এইবারে দেখো এই যে রুট, এই রুটের বাইরে কে কে বেরোতে পারবে, খুব ভালো করে দেখো, রুটের বাইরে কিন্তু এই ওয়াইটা বেরোতে পারবে, কারণ ওয়াই এর মাথাতে স্কোয়ার রয়েছে, বোঝা গেল, ওয়াইটা কিন্তু বেরোতে পারবে, কিন্তু এরা বেরোতে পারবে না, এরা কিন্তু বেরোতে পারবে না, তার কারণ এখানে মাঝখানে চিহ্ন রয়েছে, তাই তো। তাহলে এই যে ওয়াই এর স্কোয়ার আর এক্স স্কোয়ার কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে না, ঠিক আছে। আর ওপরে দেখো কী লেখা রয়েছে, ওপরে দেখো লেখা রয়েছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যেমন আছে আছে। তাহলে এতদূর তোমরা আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো আমি এই জায়গাগুলোকে আবার মুছে করছি, খুব ভালো করে দেখো, হ্যাঁ, এই জায়গাগুলোকে আমি দেখো মুছে আবার করছি। তাহলে ওপরে দেখো কত লেখা রয়েছে, দাগের ওপরে দেখো রয়েছে কিন্তু কী লেখা রয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আর দেখো দাগের দেখো নিচে কী রয়েছে, এই দাগের এই নিচটাতে যেটা রয়েছে সেই ভগ্নাংশটাকে উল্টে লিখবো আমরা, গুণ চিহ্ন দেবো দিয়ে উল্টে লিখবো। তাহলে উল্টে লিখলে কেমন হবে, তাহলে দেখো উল্টে লিখলে এই ওয়াইটা চলে যাবে উপরে, ঠিক আছে, আর এই যে রুটওয়ালা যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ তো, রুটওয়ালা অংশ এটা চলে আসবে নিচে। তার মানে কি হবে, এখানে ওয়াই এর স্কোয়ার মাইনাস কী হবে এক্স স্কোয়ার। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার দেখো এখান থেকে ওয়াই কাটবে আর এখান থেকে ওয়াই কাটলে আর একটা ওয়াই, তাহলে এই হয়ে গেল অঙ্ক শেষ। উপরে দেখো শুধু পড়ে থাকছে এক্স স্কোয়ার, নিচে কি পড়ে থাকছে ওয়াই, আর রুট, রুট দিয়ে কি থাকছে, রুট দিয়ে থাকছে কিন্তু ওয়াই এর স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, এটাই তো দেখো উত্তরে বলেছে, তাই না। তাহলে এই হয়ে গেল শেষ, আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু প্রমাণিত বলে। তাহলে অঙ্ক হয়ে গেল শেষ। তো এবারে আমরা করব পাঁচের দাগেরটা, খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা, পাঁচের দাগেরটায় খুব ভালো করে দেখো। পাঁচের দাগের অঙ্কটাকে আমি আগে এখান থেকে এতটা টুকবো, আর এটা হলো কিন্তু অ্যান্সার। তাহলে দেখো কি লেখা রয়েছে পাঁচের দাগেরটায়, দেখবে লেখা রয়েছে সেক মাথাতে স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস দেখবে লেখা রয়েছে 1/10, তারপরে দেখবে লেখা আছে মাথাতে এখানে দেখবে লেখা রয়েছে স্কোয়ার, তারপরে 78 ডিগ্রি। এবার তোমরা চাইলে যে কোনো কাউকে চেঞ্জ করতে পারো, হয় 10কে চেঞ্জ করো, এই সরি আগে চাইলে 78কে চেঞ্জ করতে পারো, চাইলে 12কে চেঞ্জ করতে পারো। তো আমি না এই 78টাকে চেঞ্জ করছি। তাহলে দেখো সেক যেমন আছে আছে স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস, এইবারে দেখো এই 78কে চেঞ্জ করবো, তাহলে আমি কিভাবে লিখবো 10 স্কোয়ার, তাহলে 90 থেকে কত বিয়োগ করলে 78 হয়, তোমরাই আমাকে বলো 90 থেকে কত কত বিয়োগ করবো, 90 থেকে অবশ্যই 12 বিয়োগ করলে হবে 78, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস, তাহলে এখানে দেখো 10 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত হয়, এই দেখো 10 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হয় কট থিটা। তাহলে এখানে আমরা লিখবো কি কট, খুব ভালো করে দেখবে যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার দেবো, থিটার জায়গায় কত লিখবো 12 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে। তাহলে তোমরা এবার আমাকে বলো, তোমরা আমাকে বলবে যে সেক স্কোয়ার 12 ডিগ্রি যেমন আছে আছে 1/কট মানে কত হবে, কট কার উল্টো, তোমরা বলো কট কার উল্টো, কট হলো কিন্তু টেনের উল্টো, তাই না, কট হলো কি টেনের উল্টো। তাহলে টেন মানে আমরা কি বলতে পারি, টেন থিটা মানে আমরা বলতে পারি না 1/কট থিটা, এরকমভাবে দেখবে উল্টো উল্টো যেগুলো রয়েছে আমি লিখিয়েছিলাম। তাহলে 1/কট থিটার জায়গায় তাহলে আমরা কি লিখবো টেন থিটা, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, আর এখানে 12 ডিগ্রি। আর এই সূত্রটা তো তোমরা জানোই, সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, এই সূত্রটা তোমরা তো সবাই জানো। তাহলে এই হয়ে গেল আরেকটা অঙ্ক, এটাও কিন্তু প্রুভড বলে কিন্তু অবশ্যই লিখবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল পাঁচেরটা। চলে যাব ছয়ের দাগে।
তো এবারে আমরা চলে যাব কতর দাগে, 6-এর দাগে। তো দেখো 6-এর দাগে বলে দিয়েছে এ আর বি দুজনের সমষ্টি হলো কত, 90। মানে এরকম হলো একটা ভাবো সমকোণী ত্রিভুজ, সেখানে ভাবো এইটা হলো এ আর এইটা হলো বি, তো এই দুজনের সমষ্টি কত, 90 ডিগ্রি বলেই দিয়েছে। এইবারে আসল যে কথাটা জানতে চেয়েছে এইটার মান কত হবে, এইটার মান এইটা কি হবে, তাহলে দেখি চলো অঙ্কটাকে আমরা করব। তাহলে দেখো আমি টুকবো 1 প্লাস কি রয়েছে tan a বাই দেখো রয়েছে tan b। এবারে আমি কিন্তু এখানে ইচ্ছা মতো কাউকে চেঞ্জ করতে পারবো না, এখানে অ্যান্সারে যেহেতু এ রয়েছে আমি কিন্তু এটাকে রাখবো, এটাকে চেঞ্জ করব না, চেঞ্জ করব বিকে। তাহলে বিটাকে চলো চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে tan a যেমন আছে থাক, বিকে আমি যদি চেঞ্জ করি তাহলে কত হবে, 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে তোমরা বলো আমাকে বি হবে, 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করতে হবে, এ বিয়োগ করতে হবে, বোঝা গেল। তাহলে আমরা এখানে দেখো কত পাচ্ছি, খুব ভালো করে দেখবে, tan a যেমন আছে তাহলে বলো tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হয়, এই দেখো 3 নম্বর সূত্র, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, cot থিটা। তাহলে এখানে আমরা কি বসাবো, cot থিটার জায়গায় বসাবো এ, ওকে। তাহলে 1 প্লাস, আবার দেখো এখানে উপরে কি লেখা রয়েছে tan a, নিচে দেখো কি লেখা রয়েছে cot a। তাহলে দেখো tan এর উল্টো যদি হয় 1/cot, তাহলে cot-এরও উল্টো কি হবে, 1/tan হবে না, cot-এর মানও তাহলে কি হবে, 1/tan হবে না। তাহলে আমরা এখানে cot-এর জায়গাতে কি লিখবো, লিখবো কিন্তু 1/tan, ঠিক আছে, 1/tan, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো আমরা এখানে কি করব, 1 প্লাস এই tan এটাকে যেমন আছে আমি লিখে ফেলি tan a, আর এই tan এটাকে আমি উল্টে লিখবো, গুণ চিহ্ন দেবো দিয়ে উল্টে যাবে, কি লিখবো, tan a বাই 1, বোঝা গেল, 1/tan a উল্টে গিয়ে হলো tan/1। তাহলে 1 প্লাস, তাহলে tan a আর tan a কে আমি যদি গুণ করি তাহলে কি হবে, tan স্কোয়ার a। এবারে তোমরা তো এই সূত্রটা সবাই জানো, আমি এখানে একবার লিখে রাখছি তবু দেখে নাও, এই সূত্রটা sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা তো তোমরা সবাই জানো। তাহলে এখানে আমি যদি লিখি sec স্কোয়ার থিটা মাইনাস tan সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে, প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটার মান কি, sec স্কোয়ার থিটা। তাহলে এই যে 1 প্লাস tan স্কোয়ার এর মান কি হবে, sec স্কোয়ার, শুধু থিটার জায়গায় এ, এটাই তো বলে দিয়েছিল। তাহলে এই হয়ে গেল প্রমাণিত। এখানে আমরা কি লিখবো, লিখবো কিন্তু প্রমাণিত, ঠিক আছে।